পার্থ প্রতিম ঘোষ, পার্থ কি খবর রয়েছে? চিন্ময় মণ্ডল কি বললেন? দেখো, আজকে একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে চিন্ময় মণ্ডল সে কিন্তু উপস্থিত ছিল এবং তারপর সেই বৈঠক থেকে সোজা চলে আসেন বিধাননগর উত্তর থানায়। 4:20 ঘড়ির কাটা সেই সময় দেখলাম বিধাননগর উত্তর থানায় তিনি আসেন এবং প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত বিধাননগর উত্তর থানাতেই রয়েছে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। যদিও তাকে ডাকা হয় যে বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, পুলিশে একবার যে নোটিশ করা হয় যে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধা, এমনকি সরকারি কর্মীকে মারধর সহ একাধিক বিষয় রয়েছে এবং সেই মামলায় যে নোটিশ, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে। ওনারা ডেকেছেন, আমরা সহযোগিতা করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে যা যা প্রশ্ন করবে তার উত্তর একদম সঠিক সত্য উত্তর দেব। কারণ এখানে লোকচুরির কিছু নেই, আর আমাদের ভয় পাওয়ারও কিছু নেই, কারণ সত্যের সাথে লড়াই করছি সবসময়, আর স্বচ্ছতার ভিত্তিতেই চাকরি পাওয়া। দুর্নীতির কোনো ব্যাপারে আমাকে কেউ জড়াতেও পারবে না। তো সেই জায়গায় যা যা অ্যালিগেশন দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, তার সঙ্গে হিংসার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। নোটিশে একটা স্পষ্ট করে উল্লেখ করা ছিল, যদি সেই নোটিশে কমপ্লাই না করে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চিন্ময় মণ্ডল তিনি থানায় প্রবেশ করার সময় জানিয়েছিলেন যে তিনি পুলিশের যে সহযোগিতা করার কথা সেই সহযোগিতা করবেন, কিন্তু ভাঙচুর বা যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হচ্ছে তিনি জানাচ্ছেন তিনি সেইগুলো কিন্তু কোনো কিছু করেনি। প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, বিধাননগর উত্তর থানায় বিধাননগর কমিশনারেটে গোয়েন্দা বিভাগের যে তদন্তকারী আধিকারিক রয়েছেন তার মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। পাপিয়া অবশ্যই বেরিয়ে এসে কি বলেন, আমাদের নজর থাকবে সেদিকে। পানীয় জলের সমস্যা, আর এবার জনস্বাস্থ্য কারিগরি আধিকারিককে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি মুখ্যমন্ত্রীকে নালিশ করার হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি অফিসে বসে ধর্নারও হুমকি দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এবার হুমকি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিককে। পানীয় জলের সমস্যা, তাই এই জনস্বাস্থ্য কারিগরি আধিকারিককে মন্ত্রী উদয়ন গুহ তিনি হুমকি দিয়েছেন। যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, তাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই করে যাবে। হ্যাঁ, এটা আপনি করে দিন। পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তা এগুলো আপনি একবার লোক নিজে এসে দেখুন, নাহলে লোক পাঠান, আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, তাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই করে যাবে। পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্প থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। ঘর ঘর নল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 2024-এর মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটা এখনো কুচবিহার জেলার 1/4 জায়গায় পৌঁছয়নি। এইরকম অবস্থায় সরকারের পুরোপুরি ব্যর্থতা প্রকাশ পাচ্ছে।